ইউটিউব এবং বাইবার বা এই জাতীয় কোনো মিডিয়ার সাথে আপনাদের যাদের সম্পর্ক আছে তারা নিশ্চয়ই এটা জানেন। বর্তমানে ফিতনা চলতেছে, নারীবাদীর ফিতনা। নারীরা চাচ্ছে আমাদের এই বাংলাদেশে, যেখানে 95% মানুষ মুসলমান, এই বাংলাদেশের প্রায় 95% জনসংখ্যা হলো মুসলিম, মুসলমান, একত্ববাদে বিশ্বাস। এখানে যা হবে তো সেখানে আল্লাহ তাআলার বিধি বিধান অনুযায়ী তো হওয়ার কথা। কি বলেন আপনারা? 95% মুসলমানের দেশে কি কোনো খ্রিস্টানদের আইন পাশ হতে পারে? যদি আইন পাশ হয়, খ্রিস্টানদের আইন হলো যারা খ্রিস্ট দেশে বসবাস করে তাদের সাপ্তাহিক ছুটি হলো রবিবার দিন। এখন আমাদেরকে যদি খ্রিস্ট আইন পাশ করে এই দেশের মধ্যে যদি আমাদেরকে শুক্রবারে ছুটি না রাখা, চাকরিজীবীদেরকে অফডে ওই দিন না রাখা, যদি রবিবার দিন যদি তারা আইন করে, আমরা কি এটা মেনে নিব? বলেন তো দেখি, মুসলমান কি মেনে নিবে এটা? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষদের মধ্যে আল্লাহ তাআলা বৈষম্য তৈরি করেছেন। এটা আল্লাহ তৈরি করেছেন। কে তৈরি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, দুইটা মহিলা, দুইটা নারী ক্ষমতার দিক দিয়া দুইটা নারী একটা পুরুষের সমান। যেমনটা বন্টনের ক্ষেত্রে আমরা করে থাকি, করি কি করি না? যে ওয়ারিসের ক্ষেত্রে আমরা তাই করি না, যে দুই বোনে যা পাবো এক ভাইয়ে তা পাবো। এখন অনেকেই বলতে পারে, না, একই মায়ের গর্ভে থেকে একই বাবার ওরস থেকে জন্মগ্রহণ করলো, নারীবাদীদের যেটা মতবাদ। ভাইয়েরা কেন ডবল পাবে, বোনেরা কেন অর্ধেক পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন, নারীরা যে অর্ধেক পাইলো, অর্ধেক পাইয়াও পুরুষের চাইতে অনেক গুণে বেশি পাইছে। একটা নারী 3 জনের কাছ থেকে সম্পদ পাইয়া থাকে। কয়জনের কাছ থেকে সম্পদ পায়? একটা নারী 3 জনের কাছ থেকে সম্পদ পায়। এক নাম্বার হলো তার মা বাবার সম্পত্তি থেকে সে ভাইয়ের 2 ভাগের 1 ভাগ পায়। 2 নাম্বার হলো সন্তানের কাছ থেকে পায়। 3 নাম্বার হলো স্বামীর সংসারে যায়ও স্বামীর অংশ থেকে পায়। কি পায় না বলেন তো দেখি? স্বামীর সংসারে থাকা অবস্থায় কোন মহিলা যদি তার দেনমোহরের টাকা দিয়া অথবা তার নিজস্ব কোনো আয়ের টাকা দিয়া 100 কোটি টাকার মালিকও হয়, 100 কোটি টাকা থেকে তার স্বামীকে, তার মা বাবাকে, তার ভাইদেরকে, তার ছেলেদেরকে যদি 1 টাকাও না দেয়, কেউ কোনো দাবি করার অধিকার রাখে না। আল্লাহর বিধান হলো এটা। 100 কোটি টাকার মালিক, স্বামী গরিব, সেখান থেকে ইচ্ছা কইরা স্ত্রী যদি স্বামীকে না দেয়, স্বামীর পাওয়ার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলার বিধান নাই, তার সম্পত্তির উপরে স্বামীর কোনো হক নাই। কিন্তু স্বামীর সম্পত্তির উপরে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী স্ত্রীর হক আছে না নাই? এই যে আল্লাহ তাআলা যদিও সম্মানের দিক থেকে বৈষম্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে ঠকায় নাই। কি বলেন আপনারা? নারীদেরকে ঠকাইছে আল্লাহ তাআলা? কি বলেন আপনারা? কি নারীদেরকে ঠকাইছে? আল্লাহ তাআলা ঠকান নাই, আল্লাহ তাআলা ঠকায় নাই। একটা পুরুষও বাপ মা লালন পালন করে লেখাপড়া করায়, অনেক দূর পর্যন্ত লেখাপড়া করায়, অনেক টাকা পয়সা খরচ করতে হয়। একটা নারীকেও তার মা বাবা লেখাপড়া করে, খরচাদি ইত্যাদি দিয়া তাকে মানুষ করে, তাকে লেখাপড়া করায়। কিন্তু যখন একটা মেয়েকে আরেকটা পাত্রের হাতে পাত্রস্থ করা হয়, ইসলামের বিধান হলো, আল্লাহ তাআলার বিধান হলো, একটা পুরুষ যখন একটা মহিলাকে বিবাহের প্রস্তাব দিবে, তার মধ্যে 4টা প্রস্তাবের মাধ্যমে 2টা মানুষ একত্রিত হইতে পারে। তার মধ্যে 2 নাম্বার হলো দেনমোহর ধার্য করতে হবে। দেনমোহরটা হলো বিবাহের বন্ধনে স্বামীকে অবশ্যই দেনমোহর মহিলাকে দান করতে হবে, দিতে হবে। কার বিধান এটা?
দেন মোহর ছাড়া বিবাহ হয় না। দেন মোহর ছাড়া বিবাহ হয় না। আমাদের দেশে এখনো কিছু কিছু যৌতুক আলহামদুলিল্লাহ মোটামুটি কমে গেছে, কিন্তু এখনো আছে। নিয়ম হলো একজন পুরুষ মহিলাকে বিবাহ করার সময় দেন মোহর, ধার্যকৃত দেন মোহর স্বামী পরিশোধ করবে স্ত্রীর কাছে। আর আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনো দুই একটা ফ্যামিলি এমন আছে, একটা পোলা যদি কামাই করতে পারে মনে করে আমি একটা তাল্লুক কামাই করছি। না, যৌতুক যেটা নেওয়া হয়, যৌতুক খাওয়া আর গু খাওয়া একই কথা। যৌতুক খাওয়া আর পায়খানা খাওয়া একই কথা। যৌতুক খাওয়াও হারাম, পায়খানা খাওয়াও কি বলেন তো দেখি? পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়াও তেমনই হারাম। আমার কথাই কি রাগ করলেন আপনারা? হারামের দিক দিয়ে বলতেছি, পায়খানা খাওয়াও হারাম, যৌতুক খাওয়াও হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে যৌতুকের বেদি থেকে সবাইকে আল্লাহ তাআলা মুক্ত দান করুক। সবাই বলি আমিন। যৌতুক কেন নেব? যৌতুক কেন দাবি করব আমরা? আল্লাহ তাআলার কাছে কি কম আছে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, মানুষের কাছে না চাই আমার কাছে চাও। মানুষের কাছে চাইলে মানুষে বেজার হয়, আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি।